সাতক্ষীরায় বেড়ি বাঁধের ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের লাখো মানুষ। এরই মধ্যে ৯০ কিলোমিটার বেড়ি বাঁধের প্রায় ৩০ কিলোমিটারের স্লোপ পানির নিচে তলিয়ে গেছে। ভারী বৃষ্টি, অপরিকল্পিত নদী খনন ও জরাজীর্ণ বেড়ি বাঁধের কারণে বুধহাটা বাজার, মন্দির ও দরগাসহ ৮ থেকে ১০টি ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। নদী ভাঙনের দিকে তাকিয়ে থাকা এই মুখগুলোতে এখন সর্বস্ব হারানোর ভয়। উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি, প্রতাপনগর কিংবা আনুলিয়া সবখানে একই উদ্বেগ। উপকূলবাসীর অভিযোগ, বেড়িবাঁধ নিয়ে বারবার দায়সারা কাজ হলেও স্থায়ী সমাধান পাননি তারা। আমরা সবসময় মনের মধ্যে ভয় ভয় যে কখন ভেঙে যাবে আতঙ্কটা। প্রতি বছর এরকম ভাঙে। আমাদের এখানে সংস্কারের এখনো অল্প একটু সংস্কার করতে যাওয়াই যায় নাই কিছু। বুধহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, অপরিকল্পিত নদী খননের কারণেই পুরো বুধহাটা বাজার, শত বছরের প্রাচীন মন্দির ও বুড়োপীর দরগা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার মুখে। অপরিকল্পিতভাবে নদী খনন করা হয়েছে, যে কারণে এখন নতুন করে আগে যেমন নদী ভাঙনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়া দিত জনগণের, ঠিক বর্তমান অবস্থা সেই আসি গেছে। এই বাঁধ যদি আমাদের না দেওয়া হয় তাহলে এখান থেকে এলাকা ভেঙে গেলে আরো অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। এদিকে জেলার অন্তত ৮ থেকে ১০টি ইউনিয়ন নতুন করে নদী ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে প্রায় ১ লাখ মানুষ বন্যা ও প্লাবনের ঝুঁকিতে পড়বে। জনজীবন, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতি হুমকিতে পড়বে। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছে এলাকাবাসী। এই ভাঙন আবার যদি হয় তাহলে কমপক্ষে ৫০,০০০ থেকে ১ লাখ মানুষ আবার পুনরায় এই নদীর প্লাবনে আবার প্লাবিত হবে। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে, নদী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে ৬,০০০ জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। নদী ভাঙন ইমার্জেন্সি কাজে আমরা এখানে বস্তা ডাম্পিং অতি দ্রুত করার চেষ্টা করছি। আর স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মেগা প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদী সমাধান করা হবে। বাঁধগুলো এতই ঝুঁকিপূর্ণ যে এর আপনার স্লোপ বলা যায় যে ৭/১ ৭/২ বোল্ডার আশাশুনির টোটাল ৯০ কিলোমিটারের মধ্যে ৩০ কিলোমিটার জায়গার স্লোপ ইতোমধ্যে পানির মধ্যে। জাইকার সহায়তায় তারা একটা কাজ শুরু করেছে টেকসই বেড়িবাঁধে, সেখানে এমব্যাঙ্কমেন্ট হচ্ছে এবং অচিরেই তাদের কাজ শুরু হবে। উপকূলীয় বাসিন্দারা বলছেন, এখনই স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা না নিলে নিঃস্ব হয়ে যাবে হাজারো পরিবার। আল ইমরান, ৭১।